কথা বলতে বলতে যেমন এক সময় অভ্যাস হয়ে যায়, তেমনি কথা না বলতে বলতেও এক অভ্যাস হয়ে যায়। ডিপ্রেশনে থাকা মানুষগুলোর মুখের হাসি সব সময় রাখে, কারণ ওরা বোঝে কষ্ট প্রকাশ করলেও শুধুমাত্র সহানুভূতি পাওয়া যায়। রাগের মধ্যে কথা বলার ব্যবহার এমন রাখতে হবে যেন পরে রাগ কমলে নিজের কাছে লজ্জিত হতে না হয়। নিজের সুবিধায় যে কাউকে ব্যবহার করা মানুষ উনির থেকেও ভয়ানক। কখনোই সেই মানুষকে কষ্ট দিও না, যাকে কষ্ট দিলে তার দ্বিগুণ কষ্ট নিজের হয়। যদি কেউ একবার হারিয়ে ফেলার শোক কাটিয়ে উঠতে পারে, দ্বিতীয়বার সেটার প্রতি আর কোনো আগ্রহ থাকে না। সময় চলে যাওয়ার পর যেটা পড়ে থাকে সেটাই হলো আফসোস। কেউ যদি তোমাকে ভালোবাসার মূল্য না বোঝে, তবে নিজেকে নিঃস্ব ভেবো না, কারণ জীবনটা এত তুচ্ছ না। হীন ব্যক্তিকে সম্মান করা এবং সম্মানিত ব্যক্তিকে অপমান করা দুটোই অনুচিত। তাদেরকে বলে দিও, খারাপ সময় যাদেরকে পাই না, বাকি সময়ও তাদেরকে চাই না। কাউকে আজীবন বুকের গহীনে লালন করতে খুব বেশি কিছু লাগে না প্রিয়, ছোট্ট একটা মন আর একটু বিশ্বাস। কিছু অতীত এমনও থাকে যা মানুষকে বাঁচিয়ে রাখে। বাড়ির কাজগুলো কি কাজ নয়? সারাদিন সংসারে খুঁটিনাটি সকলের আবদার সব মেটানোর পরও একটা মেয়ে বিধ্বংসী হয় না। কিন্তু কি এমন কাজ করো, সারাদিন তো ঘরে বসেই থাকো, এই কথা তাকে মানসিকভাবে বিধ্বংসী করে তোলে। পারলে একটা দিন পুরো সংসারের দায়িত্ব নিয়ে দেখুন, তাহলে বুঝবেন এই মূল্যহীন কথাগুলো আদৌ কি সত্যি প্রাপ্য। পুরুষের কোনো নারীকে কতদিন সুন্দর লাগে জানেন? তাকে পাওয়ার আগ পর্যন্ত। উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপ হয়। ভালোবাসলে কি তাকে বিয়ে করতেই হবে? উত্তরটা হলো হ্যাঁ। অনেকেই বলে ভালোবাসা মানেই পাওয়া নয়, কিন্তু পাওয়ার আশা যদি না থাকতো তবে ভালোবাসার মূল্য থাকতো না। ছোঁয়াতে অনুমতি আছে, তাই ভালোবাসায় ছোঁয়া যায়। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক করবেন, কারণ আপনাদের একটু লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। দেখা হচ্ছে আবার নতুন কোনো অন্য কোনো ভিডিওতে।